হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা রান্নার ব্লগ পোস্ট করব, তাই ভেবেছিলাম দিয়ে চলে এসেছি রান্না করতে। তো সবাই কেমন আছো? এই যে আমি এটা রান্না করছি, এইটা হচ্ছে উচ্ছে, মানে উচ্ছেকে সিলে পেসে রাসুন দিয়ে বড়া করব। তো এরকম বড়া কে কে খেয়েছো একটু কমেন্ট করবে প্লিজ। মাখানোর পরে এইরকম টাইপের চলে আসবে। কড়াইতে দিয়ে দিলাম ওই বড়ার মাখানোগুলো, উচ্ছে পেঁয়াজ কাটা বাটা সব দিয়ে দিয়েছে ওখানে, মানে তেলে। এটাতে আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি, তারপর পাকা উচ্ছেগুলো বেটে দিয়েছি, একটু অল্প করে জিরে দিয়েছি, লঙ্কা বেটেছি, হলুদ দিয়েছি, লবণ তো দিতেই হয়, তোমরা জানোই সব তরকারিতে লবণ দিতে হয়। লবণ হচ্ছে স্বাদ তরকারি, সব কিছুতে, তরকারি না তো সব কিছুতেই লবণ হচ্ছে স্বাদীয় জিনিস। আমাদের যে রান্নাঘর, এই যে ওখানে উলুন আছে, উলুনে রান্না করতে চলে যাব। মাছ এসছে আমাদের, এই যে মাছ, কি বলো মাছ একে, আমুদি মাছ না কি বলো আমি জানি না বাংলাতে। এই যে বেগুন আর এইগুলো দিয়ে আরো সব শাকের, মানে শাকের একটা সবজি রান্না করব। এগুলো আমাদের ঘরের গাছের বেগুন। এই যে শাক সকালে তুলে রেখেছিলাম, ধুয়েও রাখা আছে, আমাদের ঘরের গাছের শাক, মানে ঘরের বাগানে লাগানো হয়েছে। খোসলা শাক কি বলো বাংলায় জানি না, আমরা খোসলা শাক বলি আমাদের ভাষায়। আমাদের ঘরেরই বাগানে অনেক কিছু সবজি হয়েছে, দেখাবো আর একদিন ব্লকে দেখাবো। এইগুলো আমাদের কাছে না, এগুলো হয়েছে বিনস, এগুলো আমাদের কাছে না, এগুলো কেনা হয়েছিল বাজার থেকে। আর বেগুনটা ঘরের কাছে হয়েছে, অনেক কিছু সবজি লাগানো হয়েছে, আর একটা ব্লকে দেখাবো তোমাদেরকে। শাকগুলো সব ছোট শাকগুলোকে তুলে আনা হয়েছে, এই যে ছোট ছোট গাছ হয়েছিল, পালং শাক, কুচলা শাক, সব শাকই তুলে আনা হয়েছে ছোট ছোটগুলো। কি বলো তো, মানে নষ্ট হয়ে গেছিলো শাকটা, বৃষ্টি হয়েছে দিয়ে সব পচে গেছিলো, দিয়ে তুলে আনা হয়েছে, নষ্ট মানে পচে যাবে বলে সব তুলে নেওয়া হয়েছে, দিয়ে আবার দানা ফেলা হবে। আমার সবজি কাটা প্রায় শেষ হয়ে এলো। আলুগুলোতে গাছ হয়ে গেছে সব। ওদিকটাই আমার আবার উচ্ছে ভাজা হয়ে গেল।
কি মাছ চিনে নাও, আমি নাম বলতে পারবো না, বাংলাতে নাম জানি না, মানে আমাদের বাচ্চারা রুলি মাছ বলে, মানে রুলি মাছ বলে, তো তোমাদের বাচ্চা কি বলে আমি জানি না, দেখে একটু চিনে নাও। মূলো কে খাবে, আমরা খাবো। কারা কারা খাও কাঁচা মূলো? সবজি ধুয়ে আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে গ্যাসে বসে দেবো, মানে শর্টকাটে রান্না, তো এমনিতেই দেরি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আমি মানে খুবই জলদি জলদি রান্না করছি, পুরো ভিডিওটাও দিতে পারছি না। ওদিকে আর মাছ পড়ে গেল। সেদ্ধ বসিয়ে দিলাম, শাকের সেদ্ধ। আমি কথাও বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো, গলা বসে গেছে, কাকুর বিয়েতে গেছিলাম, ওই যে ততদিন থেকে গলা বসেছে, এখনও মানে ভালো হয়নি। তাও একটা ব্লগ বানিয়ে ফেলছি, শরীরটা ভালো নেই, নিচেও ভিডিও পোস্ট করবো, যে এনার্জি নেই শরীরে। সেলফিতে আমি ভিডিও বানাচ্ছি, মানে ব্লগ বানাচ্ছি, ধরার জন্য কেউ নেই, কি করবো আর। এইভাবে রান্না করো তো তোমরা? কষিয়েও রান্না করা হয়, তো এটা একটু সহজ বলতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। সেদ্ধ করে নিলাম, এদিকে আমি একটা সবজি কাটতে যেতে পারবো, বুঝতে পেরেছো? এই যে দেখেছো, এই যে তেঁতুল দিয়ে আমি টক করব। এটা হচ্ছে উলকপি আর হচ্ছে মূলো, এখানে মাছ ভেজে রেখেছি, মাছ দিয়ে টক হবে। এখানে জল গরম হচ্ছে, জলে দিয়ে দেব। হালকা সেদ্ধ করে নেব, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। এটাতে একটু দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো একটু হলুদ, বেটে রেখেছিলাম, হলুদ দিয়ে দিলাম, হালকা করে দিলাম, কালারটা ভালো থাকবে। আর লবণ দিতে হবে একটুখানি, তারপর ঢাকা দিয়ে দিব। ওই যে সরিষা বাটবো, এবার সরিষা বাটা। সরিষা বাটা হয়ে গেল প্রায়, ওদিকে সেদ্ধ হয়ে গেল। টকটা রান্না করব, গরম জল করব, বাবাও মানে শ্বশুরমশাই বসে আছে ও পাশে, চান করবে। না গো, বসে নাই।
এবার আমার টকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, তখন আমি কিছু বলতে পারছিলাম না, কেননা এখানে আমার শাশুড়ি মা বসছিল তাই। রান্না বান্না শেষ এবার আগে প্রায় কাজ শেষ। এদিকে রান্না বান্নার শেষে আমি চলে এসেছি কড়াই আরও মানে বাসন যেগুলো নোংরা হয়ে গেছিলো সেগুলো সব নিয়ে চলে এসেছি পুকুরে, এই যে ধুচ্ছি। আমাদের গ্রামে এই যে এইভাবে পুকুরে বাসন মাজা হয়, মানে মাজা বলতে ধোয়া হয়, বাসন ধোয়া হয়। दो मिनट कर दिली 2 मिनट লং করেন ঠিক অফ করে অফ করে हैवी ना हैवी नहीं রান্না বান্না শেষ, বসে গেছি এবার খেতে সবাই। এই যে আমার থালা বসে আছে। আবার ফিরে আসছি পরের ব্লকে। সবাই ভালো থেকো।